সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেন্টেন্স। তোমরা আগেই জেনেছো যে সেন্টেন্সকে আমরা কয়েকটি লেকচারে ভাগ করেছি। আজকে আমরা লেকচার 4 নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসের শুরুতেই আমরা যে বিষয়টি জেনে নিব যে আসলে ক্লাস শেষে আমরা কী কী বিষয় জানতে পারবো সেই বিষয়গুলো একটু দেখে নিই। অবজেক্টিভস অফ দ্য ক্লাস। ক্লাসের শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। যে এই স্ট্রাকচার বা গঠন অনুযায়ী সেন্টেন্সকে কী কী ভাগে ভাগ করা যায় সেই বিষয়টি আমরা প্রথমে জানবো। এরপরে আমরা ধারাবাহিকভাবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এর স্ট্রাকচার, ডেফিনেশন বা এক্সাম্পল। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে হচ্ছে যে আমরা ভাগটা আবার একটু দেখে নিই যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, বাংলায় বলতে গেলে আমরা বলতে পারি সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে সিম্পল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা একটু বুঝে নিই। সিম্পল সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে সরল বাক্য। এটার বাংলায় যদি আমি গঠন প্রণালীটা বলি যে এটা এমন একটা বাক্যাংশ যেটা হচ্ছে একক একটি সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটি মাত্র বাক্যাংশ থাকবে, যেটি হবে হচ্ছে স্বাধীন বাক্যাংশ। ঠিক আছে, এবং এটাতে অন্য কোনো বাক্যাংশ যুক্ত থাকবে না সাথে। আমি যদি ইংলিশ এটা বলে এমনভাবে বলতে পারি যে সিম্পল সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সিঙ্গেল ক্লজ। যে একটি সিম্পল সেন্টেন্সে অবশ্যই একটি মাত্র ক্লজ থাকবে বা বাক্যাংশ থাকবে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, যেটা হবে স্বাধীন বাক্যাংশ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আমরা ক্লজের লেকচার আগেই জেনেছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থ হচ্ছে স্বাধীন বাক্যাংশ যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাল ভার্ব থাকে। ঠিক আছে, আচ্ছা। এরপরে যদি তোমাদের ক্লজ সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে, তোমরা হচ্ছে ক্লজের যে লেকচারটি রয়েছে আমাদের সেটি একবার দেখে নিও আবার। ঠিক আছে, আচ্ছা। এরপরে কী হচ্ছে, অ্যান্ড ইট ক্যানট টেক অ্যানাদার ক্লজ, এবং এটা অন্য কোনো ক্লজ বা অন্য কোনো বাক্যাংশ যুক্ত করে না এর সঙ্গে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা আবার একটু বাংলায় বলে দিচ্ছি যে সিম্পল সেন্টেন্স অর্থ হচ্ছে সরল বাক্য। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে যেটা হবে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, বা যেটা আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি। তাহলে এই যেই বাক্যে একটিমাত্র বাক্যাংশ থাকবে এবং সেটা হবে স্বাধীন বাক্যাংশ, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, যেমন নিচের দিকে লক্ষ্য করো যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, আমি সবসময় লেখক হতে চাইতাম। তাহলে এখানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, এটা হচ্ছে একটি বাক্য যেখানে একটিমাত্র ক্লজ রয়েছে এবং এই ক্লজটি কি ইন্ডিপেন্ডেন্ট। কীভাবে বুঝবো আমি, কারণ এই বাক্যটা হচ্ছে স্বাধীন বা একক বাক্য হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই বাক্যে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব রয়েছে, যেটা ক্লজের বৈশিষ্ট্য হিসেবে আমরা জানি। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমরা এখন জানবো কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে। আসলে কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স শব্দের অর্থ হচ্ছে জটিল, আর কমপ্লেক্স সেন্টেন্স অর্থ হচ্ছে জটিল বাক্য। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা কেমন হতে পারে? যে কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ মোর দ্যান অন ক্লজ বাট অন অফ দ্যাম মাস্ট বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড দ্য আদার অর আদার্স মাস্ট বি ডিপেন্ডেন্ট ক্লজ অর ক্লজেস। যেই জটিল বাক্যটা কেমন হবে, যে জটিল বাক্যটা হচ্ছে দুইটি ক্লজ থাকবে বা দুটি বাক্যাংশ থাকবে, তার মধ্যে অবশ্যই একটি স্বাধীন হতে হবে বা যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নামে চিনি। যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বাক্যাংশ থাকবে, একটি বাক্যাংশ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ হবে এবং অন্যটি বা অপর যে কয়টা ক্লজ থাকবে সবগুলো ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এই কমপ্লেক্স এবং এই সিম্পল সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার করতে যাই, এই সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ থাকে যেটি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন বাক্যাংশ, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ থাকে যেটি তার মধ্যে একটি হচ্ছে অবশ্যই স্বাধীন হবে আর অপর যেই কয়টা থাকবে সবগুলো ডিপেন্ডেন্ট ক্লজ বা পরাধীন বাক্যাংশ হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে ভায়োলেট কালারের যে এক্সাম্পলটা রয়েছে, যে আই নো দ্যাট ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার। আই নো দ্যাট, আমি জানি যে, ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার, তুমি সবসময় লেখক হতে চাইতে। তাহলে এখানে এই যে আই নো দ্যাট, আমি জানি যে, ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি রাইটার, তুমি লেখক হতে চাই, এখানে দুইটা ক্লজ। একটা হচ্ছে আই নো দ্যাট, আমি জানি যে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আই নো দ্যাট সেন্টেন্সটা যদি আমি আলাদা ব্যবহার করি, তাহলে এটা কি কমপ্লিট কোনো আইডিয়া দিবে? আমি যদি তোমাকে বলি আই নো দ্যাট, আমি জানি যে, তুমি আমাকে এরপরেই প্রশ্ন করবে স্যার আপনি কী জানেন? আই নো দ্যাট। তাহলে এখানে এটা আসলে আমাকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে না। যার ধরুন এই আইডিয়াটাকে কমপ্লিট বা পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য আমাকে ইউ অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার এই পার্টটা আমাকে পড়তে হবে বা জানতে হবে। তাহলে এখানে এই যে এরকম দুটি ক্লজ মিলে যখন একটি সেন্টেন্স গঠিত হবে, তার মধ্যে একটি হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং এই পুরো দুইটা ক্লজ মিলে যে সেন্টেন্সটা হয়েছে সেটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা নিচের এক্সাম্পলটা দেখি যে শি নোজ হোয়ার দ্য সিক্রেট বক্স ইজ, যে সে জানে ওই গোপন
বক্সটি কোথায় আছে। তাহলে এখানে আমি যদি তোমাকে বলি যে শি নোজ, সে জানে, এই বাক্যটা কিন্তু আসলে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। শি নোজ, সে জানে, সে অনেক কিছু জানতে পারে। এখানে এটা আমরা আবার যদি এটা আমি কমপ্লিট হিসেবে নেই তাহলে নিতে পারবো এটা, যে এটা আমার পরিপূর্ণ ধারণা দিচ্ছে। কিন্তু আমি যদি বলি হোয়াট দ্য সিক্রেট বক্স ইজ, যে লুকোনো বাক্সটা কোথায়, তাহলে এখানে এই পার্টটা কিন্তু বা এই অংশটা কিন্তু আমাকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে না। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন তোমাকে যদি কেউ বলে যে লুকোনো বাক্সটা কোথায়, এটা কিন্তু আসলে প্রশ্ন তৈরি হবে, অনেকগুলো প্রশ্ন আসবে এর পরপরই। তাহলে এই যে এই ডিপেন্ডেন্ট ক্লজের অর্থটা ক্লিয়ার করার জন্য আমার এর পূর্ববর্তী শি নোজ পার্টের উপর ডিপেন্ড করতে হচ্ছে, এবং দুইটা পার্ট মিলে, একটা হচ্ছে স্বাধীন বাক্যাংশ, অন্যটা হচ্ছে পরাধীন বাক্যাংশ, এই দুইটি অংশ মিলে একটি সেন্টেন্স তৈরি করতেছে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটাকে যদি সামারাইজ করে এইভাবে করতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি পার্ট থাকবে বা তার অধিকও পার্ট থাকতে পারে, কিন্তু এর অবশ্যই একটি পার্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ হবে এবং অন্যটি বা অপরগুলো পরাধীন বাক্যাংশ হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। ও আচ্ছা, এখানে একটা নোট করার বিষয়, সেটা হচ্ছে যে দেয়ার আর সাম পার্টিকুলার কানেক্টর ফর দ্য ক্লজেস অফ আ কমপ্লেক্স সেন্টেন্স টু বি কানেক্টেড। যে কমপ্লেক্স সেন্টেন্স আসলে ওই যে বললাম দুই বা তার অধিক বাক্যাংশ থাকে, এগুলো কানেক্ট করার জন্য কিছু পার্টিকুলার বা নির্দিষ্ট কানেক্টর রয়েছে। সেগুলো কানেক্টরগুলো আমি একটু স্পেসিফিক বলে দিচ্ছি। যেমন সেটা হতে পারে সাবঅর্ডিনেটিং কানেকশন বা রিলেটিভ প্রোনাউন অথবা অন্য যে কোনো ওয়ার্ড। রিলেটিভ প্রোনাউন মানে ডাব্লিউএস ওয়ার্ড যেটা আমরা ইউজ করি, যেমন অ্যাজ, সিন্স, হুয়েন, ইফ, ওয়ার, হুইচ, হোম, এগুলো। ঠিক আছে, ইফ, এগুলো। আচ্ছা চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। আসলে a compound sentence must have more than one independent clause with no dependent clause। যে এই যৌগিক বাক্যে আসলে দুইয়ের অধিক ক্লজ থাকে। কোন ধরনের ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্যাংশ। অর্থাৎ দুই বা তার অধিক স্বাধীন বাক্যাংশ মিলে যদি একটি বাক্য গঠন করে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমরা আগেই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের স্ট্রাকচারটা কি, যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, এবং এই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কী করবে, কোনো কিছু সম্পর্কে আমাকে কমপ্লিট আইডিয়া দিবে। আচ্ছা, এরপরে দেখো এখানে একটি ভালো জিনিস নোট করার মতো রয়েছে, নিচে মেনশন করা ভায়োলেট কালারে অ্যান্ড, বাট, অর, এই তিনটে হচ্ছে আসলে কোঅর্ডিনেটিং কানেকশন, কোঅর্ডিনেটিং কানেক্টরস। যে কানেক্টরগুলো কী হবে, এই দুই বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে যুক্ত করার জন্য আমরা ব্যবহার করব। যেমন আর ইউজ টু জয়েন টুগেদার দিস ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। যে আমরা বললাম যে এই যে দুই বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে, তাহলে এই দুই বা তার অধিক এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার জন্য বা যুক্ত করার জন্য আমরা অ্যান্ড, বাট, অর এই জাতীয় কোঅর্ডিনেটিং কানেক্টরগুলো ব্যবহার করব। আমরা যদি এক্সাম্পলগুলো দেখি নিচের দিকে, যে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি এ রাইটার অ্যান্ড শি ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। আমি সবসময় রাইটার হতে বা লেখক হতে চাইতাম এবং সে ডক্টর হতে চাইতো। তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে আই ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, আরেকটা হচ্ছে শি ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর। এই দুইটা পার্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এবং লক্ষ্য করো দুটি পার্টই কিন্তু স্বাধীন, বা দুটি পার্টই কিন্তু বা দুটি বাক্যাংশ কিন্তু আমি আলাদাভাবে একক সেন্টেন্স হিসেবে লিখতে পারবো বা বলতে পারবো। দেখো আমি যদি বলি যে শি ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, সে ডক্টর বা সে ডাক্তার হতে চাইতো, এই সেন্টেন্সটি কিন্তু একটি স্বাধীন বাক্য। আবার আমি যদি বলি আই অলওয়েজ ওয়ান্টেড টু বিকাম এ রাইটার, এই বাক্যটি কিন্তু একটি স্বাধীন বাক্য। তাহলে এই যে দুটি স্বাধীন বাক্য বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করব, এই দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হবে। ঠিক আছে, এরূপভাবে আমরা দুই বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে অ্যান্ড, বাট, অর বা এই জাতীয় কোঅর্ডিনেটিং কানেক্টরগুলো দ্বারা যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি আরেকটু সামারাইজ করে দিচ্ছি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য। সিম্পল হচ্ছে একটি ক্লজ থাকে যেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কমপ্লেক্সে দুটি ক্লজ থাকে, একটি ইন্ডিপেন্ডেন্ট আর অপরটি বা অপরগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা তার অধিক ক্লজ থাকে এবং সবগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। আবারও কথা হবে পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো মতামত বা সমস্যা থাকে সেটা আমার কমেন্টের মাধ্যমে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করবো সেটা সমাধান করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।